হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ব্যাংক প্রতারণার এক নতুন ফাঁদ। এর আগে অন্যরকম ভাবে ব্যাংক প্রতারণা হতো, যেখানে গ্রাহককে ফোন করে ওটিপির মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেত। কিন্তু বর্তমানে সেই রকম বিষয়টি ঠিক হচ্ছে না, একটু অন্যরকম ভাবে হচ্ছে এবং এটা আইভিআর এর মাধ্যমে, অর্থাৎ কল করে আপনার সঙ্গে কথা বলেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হচ্ছে এসবিআই থেকে ফোন করে। তাহলে আপনাদের যাদের এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা তো সাবধান হবেনই, পাশাপাশি এসবিআই ছাড়াও অন্যান্য বিভিন্ন ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে প্রত্যেকের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে এসবিআই এর তরফে এই ঘটনাটি ঘটেছে, আগামী দিনে পিএনবি, এইচডিএফসি বা অন্যান্য যে কোনো ব্যাংক আছে সমস্ত ব্যাংকের তরফেই এই ধরনের জালিয়াতি হতেই পারে। পাশাপাশি এই প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন বা এই প্রতারণাটি ঠিক কিভাবে করা হচ্ছে গ্রাহকদের সঙ্গে, তার বিস্তারিত ডিটেলস ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে থাকুক না কেন, ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, এক প্রেস করেই অ্যাকাউন্ট ফাঁকা, এসবিআই থেকে ফোন করে ব্যাংকের টাকা হাতিয়ে নিচ্ছে। নতুন পদ্ধতিতে ফাঁদ পেতে বসেছেন প্রতারকরা, এক প্রেসের মাধ্যমেই হারিয়ে যাচ্ছে লক্ষাধিক টাকা। বেঙ্গালুরুতে ইতিমধ্যেই এই নতুন সাইবার জালিয়াতির খবর পাওয়া গিয়েছে। দেশের বড় ব্যাংক থেকে ভুয়ো কল পেয়েই একজন মহিলা 2 লক্ষ টাকা হারিয়েছেন বলে খবর মিলেছে। এই ঘটনাটি অনলাইন এবং ফোন জালিয়াতির ক্রমবর্ধমান বিপদগুলিকে তুলে ধরেছে। ভারতীয়দের মাথায় ভেঙে পড়েছে দুশ্চিন্তার পাহাড়। তো বন্ধুরা, দেখে নেব কিভাবে জালিয়াতিটি ঘটেছিল। বেঙ্গালুরু দত্তাত্রেয় নগরের বাসিন্দা 57 বছর বয়সী ওই মহিলা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নম্বর থেকে একটি কল পান। কলটি ছিল একটি ভুয়ো আইভিআর অর্থাৎ ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স কল এবং এটি একেবারেই আসল বলে মনে হচ্ছিল। এরপর প্রতারকরা তাকে প্রতারণা করে ফোনের কিছু কি প্রেস করতে উৎসাহ যোগায়। মহিলাও না বুঝে প্রেস করে দেন, যার ফলে তার টাকা হারিয়ে যায়। আসলে কলটিতে বলা হয়েছিল যে তার অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা স্থানান্তর করা হচ্ছে। এরপর লাইনে থাকা কণ্ঠস্বর তাকে বলে, 3 প্রেস করুন যদি লেনদেন করে থাকেন, 1 প্রেস করুন যদি লেনদেন না করে থাকেন। প্রথমে মহিলা কোনো লেনদেন না করার কারণে সাড়া দেননি, কিন্তু যখন বার্তাটি বারবার তাকে প্রেস করতে বলছিল তিনি বিভ্রান্ত হয়ে পড়েন এবং নির্দেশ অনুসারে 1 চাপেন। দুর্ভাগ্যবশত এরপরেই বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। কলের পর কি হয়েছিল? কলটি শেষ হওয়ার পর মহিলাটি তার এসবিআই অ্যাকাউন্টটি পরীক্ষা করে দেখতে পান যে 2 লক্ষ টাকা অনুপস্থিত। হতবাক এবং চিন্তিত হয়ে তিনি তাৎক্ষণিকভাবে ব্যাংকে যান এবং ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলেন। ম্যানেজার তাকে সাইবার হেল্পলাইনে 1930 এই নম্বরে কল করে আরও ক্ষতি রোধ করার জন্য জালিয়াতি রিপোর্ট করার পরামর্শ দেন। ব্যাংক ম্যানেজার তাকে আশ্বস্ত করেন যে ব্যাংক লেনদেন বাতিল করে টাকা উদ্ধারের জন্য পদক্ষেপ করছে। মহিলাটিকে দ্রুত ঘটনাটি রিপোর্ট করতে বলা হয়, যাতে প্রতারকের অ্যাকাউন্টটি ব্লক করার চেষ্টা করা যায়। পুলিশ কি করেছে? তারপর মহিলাটি অভিযোগ দায়ের করতে গিরিনগর থানায় যান। তথ্য প্রযুক্তি আইন এবং 318 ধারা প্রতারণার এর অধীনে মামলা দায়ের করেন। পুলিশ এখন দায়ী অপরাধীদের ধরার জন্য জালিয়াতির তদন্ত করছে। তো বন্ধুরা, এবারে দেখে নেব এই ধরনের প্রতারণা থেকে কিভাবে নিরাপদে থাকবেন। এই ঘটনাটি দেখায় যে অজানা কলগুলির ক্ষেত্রে সতর্ক থাকা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেগুলি ব্যাংক থেকে বলে দাবি করা হয়। বাটন টিপতে বা ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বলে এমন আইভিআর কলের উত্তর দেবেন না। ব্যাংক কখনোই ফোনে সংবেদনশীল তথ্য জিজ্ঞাসা করে না। সর্বদা আপনার ব্যাংকের সাথে সরাসরি এই ধরনের কল যাচাই করুন। যদি আপনি কোনো সন্দেহজনক কল পান তাহলে ক্ষতি এড়াতে অবিলম্বে সাইবার হেল্পলাইন এবং আপনার ব্যাংকে রিপোর্ট করুন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কারণ জালিয়াতরা ব্যাংকের নাম্বার থেকেই বা ব্যাংকের পক্ষ থেকেই কল করবে এমনটি আপনাকে জানাবে এবং তারপর এই ধরনের কিছু কি প্রেস করতে বলা হবে। তো আপনারা যদি এই ধরনের কি প্রেস করে দেন, 1 বা 3 যেটা বলবে সেই ধরনের কি প্রেস করে দেন, তাহলে অবশ্যই আপনার টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে খালি হয়ে যাবে।
সেক্ষেত্রে নিরাপদ থাকতে এই ধরনের কলগুলিতে কোনো রকম রেসপন্স করবেন না। আর যদিও বা ভুলবশত করে ফেলেন তাহলে অতি অবশ্যই সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে সেটা জানান, তাহলে হয়তোবা কপাল ভালো হলেও আপনার টাকাটা ফিরে পেতে পারেন। তবে আজকে এটি SBI তরফ থেকে বা SBI এর গ্রাহকের ক্ষেত্রে ঘটনাটি ঘটেছে। আগামী দিনে অন্যান্য কোনো গ্রাহকদের ক্ষেত্রে, অন্যান্য কোনো ব্যাংকের গ্রাহকদের ক্ষেত্রে ঘটনাটি অস্বাভাবিক কিছু নয়। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।